আর জল নাই, ছড়া ঘাটো পড়েনি, মোর বৌমা গেল কোথায়? বৌমা, বৌমা গো, ও বৌমা, ও বাবা দেখছ এ লাটে জি খাটে শুচ্ছে, আমি শুচ্ছি মাঠে। ছি 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 ছি। বৌমা, ও বৌমা, না না বৌমার গা হাতটা ব্যথা হয়েছে, দমকা ঘুমা ডেগো। না না বৌমাকে পপাদি সুরে ডাকতে হবে মনে হয়। উঠো 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 বৌমা, নিশি প্রবাদ হইল, নিশি প্রবাদ হইল বৌমা, রজনী প্রবাদ হইল। উঠো 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 বৌমা গো, নিশি প্রবাদ হইল, নিশি প্রবাদ হইল বৌমা, রজনী প্রবাদ হইল। কাকে ডাকে কোকিল ডাকে, আর ডাকে ধীরে, তোমার নাগর যত গান বাড়ি গেছেন চলি। উত্তম ঠাকুর এসেছিলেন ঘরে, তাড়াতাড়ি বাড়িতে গেছেন চলে গলি। তবুও কি ঘুম ভাঙে? দেখো ঘুম ভাঙিয়ে দিব আমি। দেখো বলি ও বৌমা, ও বৌমা শোনো শোনো শোনো, এদিকে শোনো বৌমা, মুখ ধোয়ার জল আনতে হবে না, ছড়া ঝাঁটো দিতে হবে না, আমি সব কাজ শেষ করেছি। দেখো তো বৌমা কতটা বেলা হয়ে গেছে। দেখো তাই তো দেখতে পাচ্ছি মা, ভীষণ বেলা হয়েছে। বেলা হয়ে গেছে। ও বৌমা গো, মা একটা কথা জিজ্ঞাসা করবো গো। বলো। জিজ্ঞাসা করবো? আরে বলবে তো। না রাত্রির বেলা তোর ঘরে কলক আসলো গো বৌমা। তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন করে শোনো বৌমা? আমি জানি বয়স যারা হয়, বয়স্ক মানুষদের মাথা খারাপ হয়। হ্যাঁ সত্যি কত। তা আমাদের বাড়ির কথা বাইরে বলবে কেন মা? আচ্ছা আমি কি করি শোনো বৌমা, বলো। না তোর কাছে যদি 2-4 লোক আসলো, আমি একলাটা শুয়ে আছি, মোর কাছে তো একটা লোক। তুমি বন্ধ করো মা। তোর শরীরটা কতদিন হরিবল কাটে উঠে যাবে, একলাটা শুয়ে আছি, একটা লোকে পাঠাই দিবা তোমার কাছে। মা সত্য করে বলছি মা, তুমি আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আসেনি মা, কেউ আসেনি। সে আমার সে উত্তম ঠাকুর পো আইসেনি। ছি ছি, এমন কথা কেন বলছো মা? তারা সে কার্তিকে আইসেনি। মা আমি কি চিনি মরাটা শুয়েছিলি না কি গো বৌমা? তাহলে তুমি আমায় ডাকলে না কেন? সত্যি কথা কও বৌমা, কে আসলো? সত্য উত্তম করে বলছি আসলো মা। না? উত্তম আসলো না তার কার্তিকে আসলো? সত্য করে বলছি মা, কেউ আসেনি মা, কেউ আসেনি। কেউ আইসেনি? না মা। দেখ লাঠি কথা কইবে বৌমা, 4 লাখে চৌবাড়ি ভিগলি ভিগলে বেগুর বাড়ি তোর মার পুত কাটি লাঠির নিস্তানে তোর পিছে। এমন কথা কেন বলছো মা? ও ভাষায়া কাট খুলে দেবো আজ তোর। বলো না মা। কি সব বলবো? এমন করে আমায় গালি দিও না মা, গালি দিও না। সত্যি কি কইছ না? বিচারিনি ভাবি জানি না মা। ও ভাষায়া বলো না নম্বরে কি শয়তানি দেখো, শকির পিটি ঝিকি মা। সত্য করে বলছি মা, তুমি আমি ছাড়া এই বাড়িতে আর কেউ আসেনি। কেউ আসেনি? বল কে আসলো বল। বাবা পুত্র মাতা এসেছিলেন গো। স্বামী আমার চলে গেলেন গো। বাবা পুত্র মাতা এসেছিলেন গো।
নম্বরই কি শয়তানি গো, কিরকম গল গল করে ছেলেরা নামে মিথ্যা কথা কয়ে দেয় দেখো। আমার ছেলে যদি সে রাজবাসাতে চাকরি করে, রাতে যায়, ও রাতে যায়, আমার যদি ছেলে আসলে কি প্রমাণ আছে? তোমাকে তো অনেক বল প্রমাণ কি আছে, বল প্রমাণ কি আছে? প্রমাণ বারে মাতা কি বাদে দিয়ে গেলেন গো, হয় কি না হয় মিলিয়ে দেখো। মাগো কাঁধের ওড়না দিয়ে গেছে। আমার ছেলের কাঁধের ওড়না, ঠিক আছে আমিও জানি আমার ছেলের কাঁধের ওড়না 7.5 ছিল, আমি পেনেছি। এটা আমার ছেলের কাঁধের ওড়না, ঠিক আছে। ওই লাতুন, ও লাতুন, ও ছলা ভাজা বাবা খাওয়ার বা কইতে হবে না, মোর বৌমার কাছে এসে তুই বৌমার সঙ্গে গল্প করু, ধর, আরে ধর, তুই মাপবি না আমি মাপবো ক? ওই তুই ছাড়িয়ে দিলি কি করে রে? কি নম্বরই রে তুই, তুই মোর সে বৌমার সঙ্গে বেশ বাদাম খায় গা, তারও ঘুষ দিচ্ছ না। ঠিক আছে দাম, ও শয়তানি জি, ও নম্বরই জি, ও শোকের পিটি জি, ও এটা আমার ছেলের গুন্ডা নয়। আমি সহ্য করতে পারছি না মা, হে এমন গালি আমায় দিও না মা। দূর হ, বাড়া বাড়া বলছি মোর ঘর বাড়া। এই দেখুন মা গলার হার, গলার হার, হ্যাঁ মা। আর যদি নাই হয় একদম তাড়া দে, তোর মুখ ফাটিয়ে দেবো। আর যদি হয় তখন কি করবে? আচ্ছা দেখা দাও, 5 ঘন্টা কাটিয়ে আমি গুনে লিখলি সুধা, দেখি তো 1 2 3 4 5 6 7 8 9। হায় ভগবান, আরে এ হার তো শেষে জয়দেবের গলায় ছিল, দেখে আসলেন মা। ও তুই তার ঘর ভেঙে মরবি? মা তুমি চশমাটা তার লাগিয়েছো? না না, তার সাথে ভাব করছো। তোমার কি দেখা যাচ্ছে মা? না আমার দেখা যায়নি, আমি দেখা না লোক নাকি। তবে এই দেখুন মা হাতের আঙ্গুরি, ছেলের নাম লেখা রয়েছে। আর যদি নাই হয়, যদি নাই হয় দুপো আজ একদম তাড়া দিয়ে আজ। আরে থাম, পিছু মাসে ঘুষা দেখি থাম ভালো করে। উড়ি বাবা সুজন, কেন রে বাবা, আমি এমন কি অপরাধী করেছিলাম বাবা? দুটো মায়ের সঙ্গে কথা বলে যেতে পারলি না বাবা। এক পুত্র আমার নয়নের তারা তেলে দিনা দেখিলে কত দিশাহারা, তোর জন্য আমি বৌমাকে বাঁচতে বলি মা গো, আমি আর গালমন্দ সহ্য করতে পারছি না মা, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি মা, বাবার বাড়ি চলে যাচ্ছি। ও বৌমা ঘন্টা করছি তো দু পায়ে ধরছি গো বৌ। এমন করে আমায় বলো না মা, এমন করে বলো না। আমি বুঝতে পারিনি বৌমা এত বড় স্বপ্ন। আমি যার সহ্য করতে পারছি না মা। ও বৌমা, মা গো তুমি আমাকে ক্ষমা করছো তো? এমন কথা বলতে নেই, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আমি তো তোমার মেয়ের মা তো। সত্যি মা দেখেলে রে ও মাজা বৌদিয়া, তোর ঘরে বৌমা যদি হয় একটা ঘা মারবি, তোকে তলে কাটা উড়ে কাটা গাড়িয়ে দিবে একদম। মা আজ্ঞা, লোকে জানে বলো বড় বলে সেই তো বড় হয়। সত্যি? তা আমার ঘরের কথা বাইরে বলে তুমি বড় হচ্ছ? ও বৌমা মা একটা কথা কইব গো। আবার কি? তারে হরে সে আমার ঘরে সে মরেছে মোর মামা হরে মামি মা কটে, অতই তার আমার মামি মা গো। কি বলছে? সে করবি তারে টেপে জল আনতে কি হাক হাক বমি করছো? মা গো আমার ভীষণ অ্যাসিড করছে মা, দূর, আমার খেতে ইচ্ছে করছে না। সে হেলথ সেন্টারে কাজ করে, তার নাম লেখাইতে হবে। সত্যি কথা গো। মা আমি একে একে সপ্তম মাসের গর্ভবতী মা, ও কথা আমায় 7 শাকের ভাজা দেবে না মা? ও তোরে গাল গা ফুলিছে, পাছাগাও ভারী হইছে। মা কি নম্বরই গো, তুই এতদিন কাই কয়া মরনু মুখে? আমার ভীষণ লজ্জা করে মা। আচ্ছা বৌমা, বলো। কি কি শাক খাবে বলো, আমি একটু ব্যবস্থা করব। দেবে তো? হ্যাঁ কো কো, ভালো করে মন দিয়ে শোনো মা। বলো বৌমা বলো। মা গো লোটা কোটা মুড়ি মুলা বাবা বাবা, তুলি বাজা তানে গো, কমলি হিংসা সুসলি সাগো, মা গো সাতো সাগের ভাজা গো। চাকুদি দিয়ে মাথা মাথা ডন্ডন খাইতে যে লাগে মজা, মা গো আকুলে বিকুলে গো। এইসব সাথ দিতে হবে। ঠিক
ঠিক আছে বৌমা, একটু অপেক্ষা করতে হবে। দেখো তো চারদিকে লিজ হয়েছে, আড়াই টাড়াই খুঁজতে হবে শাক ডাক আছে কিনা। তাড়াতাড়ি করে ব্যবস্থা করো মা। বেশ, চলো বৌমা বাড়ির ভেতরেই। তাই চলো। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে মাধবচক গ্রাম নিবাসী সুবলচন্দ্র সাউ মহাশয়ের একমাত্র নাতির অন্নপ্রাশন উপলক্ষে পরপর কয়েকদিন ব্যাপী মানসিক পুজো, তৎসঙ্গে আরো অনেক কিছু রয়েছিল, সেগুলো শেষ হওয়ার পর এখন চলছে এখন এই যে পালাখানি মঞ্চস্থ হচ্ছে, এই পালাখানির নাম মাগো আমায় পুত্র ভিক্ষা দাও। তাই এই পালাখানিতে যিনি কয়াবতীর ভূমিকায় পরিবেশন করছেন, এই পালাখানিতেই উনার অভিনয়গুলো এমন ভাবে সুন্দর লেগেছে, তাই মাধবচক গ্রাম নিবাসী উত্তম কুমার বর্মন মহাশয় উনাকে 10টি টাকা দিয়ে আরো উৎসাহিত করছেন। আশা করি আপনারা সকলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলুন, শ্রীগুরুনি তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী। আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন মা? কোকিল পক্ষী, কয়াবতী এখন 7 মাসের গর্ভবতী। সে তার শাশুড়ির নিকট 7 শাকের ভাজি খাবে, তার কাছে গিয়ে একটু 7 শাকের ভাজি চেয়ে আসবে। সে যদি না দেয় মা, তুমি আমার কাছে ফিরে আসবে। বেশ সময় আশীর্বাদ করে নেব। যাও কোকিল, সর্বত্র আমার বলি জয়। বলি ও বৌমা, দেখো তো শাকগুলো কেমন করে ভেজেছি আগে অতি দেখো। সুন্দর হয়েছে মা। ও বৌমা দেখো, আমি কিন্তু খিদে পেয়েছি, আর এটা তোমার প্রথম স্বাদ, তুমি কাউকে দেবে না। বেশ তাই হবে। মনে নন্দে খাও বৌমা, আমি বাড়ির কাজগুলো সেরে আসছি এখন। তাই এসো মা, তাই। আমি বনের কোকিল পক্ষী, তুমি ওখানে কি খাচ্ছ গো? আমি আমার শাশুড়ি নিকট 7 শাকের ভাজা খাচ্ছি। আমার একটু শাকের ভাজি দাও না গো। না না, এ আমার প্রথম স্বাদ, আমি কাউকে দেব না। আমি নজর দেব। আমি বাম্পার বুড়ো আঙুল টুপি রাখবো। তোমার পেটে বাখর হবে, আমি ধান তুলে রাখবো। তোমার পেটে কশ্যপ হবে, আমি বাজারে বিক্রি করে দেব। তোমার পেটে সাপ হবে। বনের পক্ষী জাতি আমায় অভিশাপ দিচ্ছিস, সাপ তোকে খাবে। তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে। তোকে সাপকে খাবে। দেব, সাদের জল দেব না। দূর দূর হয়। কোকিল পক্ষী, কয়াবতী তোমায় 7 শাকের ভাজি দিয়েছি। না মা, সাতকে দেবে ভাই, দূর দূর করে তাড়ি দিয়েছে মা। দুঃখ করো না কোকিলে, দুঃখ করো না, পরে তোমার দুঃখ নিবারণ করব। কেমন করে মা? কোকিল পক্ষী, কয়াবতী এখন 9ম মাসের গর্ভবতী, তাকে একটি পরীক্ষা করতে হবে কোকিল। কেমন পরীক্ষা করব মা? শালিবন রাজ্য থেকে একটি সুপক্ষ নারিঙ্গ ফল আনবে, সেই ফল এনে মেঘলাল পাচিরের উপর বসবে, সেই ফল দেখে কয়াবতীর লালসা বাড়বে, সে তোমায় চাইবে, তুমি কিছুতেই দেবে না। তখন সে যদি তাড়া করে মা, ওই ফলটি মান সরোবরে ফেলে দেবে, আমি মায়া করে হরণ করে নেব। বেশ সময় আশীর্বাদ করেন মা। যাও কোকিল, সর্বত্র আমার বলি জয়। বলি ও বৌমা, মাগো, কি হলো গো বৌমা? আমি একে 9ম মাসের গর্ভবতী মা। নয় মা, 9 মাসে 9টি আভরণ দিতে হবে। আরে থামো বৌমা থামো, তোমার বাবার বাড়িতে খবর পাঠাতে হবে, আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে বলতে হবে। আচ্ছা বৌমা, 9 মাসে কি কি লাগবে বলো তো বৌমা? আমি কি কি খাবো আর কি কি লাগবে বেশ, আমি ভালো করে বলছি শোনো। আচ্ছা বলো বৌমা, আমি সব- প্রথম মাসের আচ্ছা
লিখো গো মাতা বাহ বাবা আনিবে মালা ঘুমোসি মাগো বলছি শোনাইয়া ভরণের কথা গো তৃতীয় মাসে লিখো গো মাতা তৃতীয় মাসে লিখো গো মাতা আনিবে সিদ্ধির সিঁদুর মাগো বলছি শোনাইয়া ভরণের কথা গো তৃতীয় মাসে লিখো গো মাতা তৃতীয় মাসে লিখো গো মাতা আনিবে হাতির শাখা মাগো বলছি শোনাইয়া ভরণের কথা গো মাসে লিখো গো মাতা চতুর্থ মাসে লিখো গো মাতা আনিবে পাটের শাড়ি মাগো আনিবে তৈল সাবানো পঞ্চম মাসে লিখো গো মাতা পঞ্চম মাসে লিখো গো মাতা খাইব মন্ডা মিঠাই মাগো খাইব পিঠা পায়েস ষষ্ঠম মাসে লিখো গো মাতা ষষ্ঠম মাসে লিখো গো মাতা আনিবে তরল আলতা মাগো আনিবে নাইরা শিরুনি সপ্তম মাসে লিখো গো মাতা সপ্তম মাসে লিখো গো মাতা আনিবে তরল আলতা মাগো আনিবে স্নেহ অষ্টম মাসে লিখো গো মাতা অষ্টম মাসে লিখো গো মাতা জানো মা বলে বৌমা আমার ভীষণ ইচ্ছে করছে কি ইচ্ছে করছে গো ওই চিংড়া মাছের ঝোল দেবে তো হাই ভগবান দেবে? সত্যি আর ওই আমি দিয়ে ছোট মাছের টাক দিতে হবে বাহ বাবা ফুল বড়ি দিয়ে চিংড়ি মাছ রেঁধে দেবে ঠিক আছে বৌমা কামড়া গাছ চাটনি দিতে হবে আরো কামরাগা চাটনি হ্যাঁ মা আর কি হবে বলো মাগো নবম মাসে লিখো গো মাতা নবম মাসে লিখো গো মাতা শুনিব গীতু রামায়ণ মাগো বলছি শোনাইয়া ভরণের কথা ও বৌমা মাগো এই যে এতগুলো সব বললে না লাস্টে যে ওই 9 মাসের বেলা গীতা ভাগবত শুনবে কত করবে সেটা শুনলে কিন্তু কি হয় জানো এই যে মেয়েদের গর্ভের যন্ত্রণা তাই বুঝি গীতা ভাগবত শুনে সব কথা দূরে চলে যায় তাই বুঝি এখন চলো বৌমা তোমার বাবার বাড়িতে খবর পাঠিয়ে দিচ্ছি আত্মীয় বন্ধু সাধের আয়োজন নিয়ে আসছি চলো বৌমা চলো তাই চলো আরে আইসো
নারেঙ্গা ফল আমি কিছুতেই দেব না। দেখতে পাচ্ছিস আমি নবম মাসে গর্ভবতী, ওই ফলটা দেখে আমার ভীষণ লোভ হয়েছে। আমি কিছুতেই দেব না। তুমি যখন সাতসাগের ভাজি খেয়েছিলে আমি চেয়েছিলাম আমায় দাওনি, আমায় দত্তর করে তার দিয়েছো, এখন ফল কি? ফলের ছাল পর্যন্ত দেব না। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, ওই ফলটা আমায় দাও না গো। ক্ষমা চাইলে আমি কিছুতেই দেব না। উকিল পক্ষী, আমি তোর পায়ে ধরে আমি কিছুতেই দেব না। আমি এত করে চাইছি তবু তুই আমি ফলটা দিবি না? তবে তুই মরবার জন্য প্রস্তুত হ। বেশ আমি প্রস্তুত। কেন তুমি বাঁশি বাজালে? স্বামী, দেখতে পাচ্ছ ওই যে একটা কোকিল পক্ষী বসে রয়েছে, ওর মুখে একটা সুপক্ষ নারেঙ্গা ফল রয়েছে, ওই ফলটা দেখে আমার ভীষণ লোভ হয়েছে। আমি অনেক করে চাইলাম, ও আমায় কিছুতেই দিচ্ছে না। আচ্ছা তুমি এত স্বাদ খেয়েছো তবু তোমার আশা পূরণ হলো না? কিন্তু ওই ফলটি দেখে কেন আমার ভীষণ লোভ হলো। আচ্ছা ওটা তো এঁঠো করে দিয়েছি, ওইটাই খাবি? ওইটাই খাবি? ঠিক আছে তুমি ভিতরে যাও, তোমার জন্য আমি ফলে যাচ্ছি। তাড়াতাড়ি আসবে কিন্তু। যাও ভিতরে যাও। কোকিল পক্ষী তোমার মুখে ওটি কি? নারেঙ্গা ফল ওই ফলটা আমি দাও না কোকিল। আমি কিছুতেই দেব না। কোকিল পক্ষী তোমায় আমি অনুরোধ করে বলছি ফলটা আমি দাও না। অনুরোধ করলে আমি কিছুতেই দেব না। ও বাবা, অনুরোধ করলেও কিছুতেই দেবে না? কিছুতেই যখন দেবে না তাহলে তুমি মারবার জন্য প্রস্তুত কোকিল? বেশ আমি প্রস্তুত। কোকিল পক্ষী কোথায় যেন উড়ে চলে গেল। আমি এখন স্বামী, আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম কোকিল পক্ষী ওই মান সরোবরে ফলটি ফেলে দিয়েছে। আমার এখন কি করতে হবে বলো? আজের মধ্যে জান স্বামী, শাশ্বত ঝাউনা ডেকে এনে এই মান সরোবর মেরে দিতে হবে। বেশি তোমার কথা রাখতে ওই মান সরোবর মেরি তোমার জন্য আমি নিশ্চয়ই ফলে আসবো। এখন চলো প্রিয়। তাই চলো। হ্যাঁ হ্যাঁ গো। নমস্কার, আবার ফিরে এসেছি মাধব চক গ্রাম নিবাসী সুবলচন্দ্র সাউ মহাশয়ের একমাত্র নাতির অন্নপ্রাশন উপলক্ষে আজকে যাত্রাপালাখানি মঞ্চস্থ হচ্ছে। এই যাত্রাপালাখানিতে মুগ্ধ হইয়া কয়াবতীর ভূমিকায় মুগ্ধ হইয়া সন্তোষ বর্মন মহাশয় মার্কণ্ড চক গ্রাম নিবাসী উনাকে আরো 10টি টাকা দিয়ে উৎসাহিত করছেন। আশা করি আপনারা আমাকে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ গো, এ ধুবুর আজ কি জ্বালা, তা আমি হাড়াট পেয়েছি, তাই বলছি গো আমি এখন কি করি। আমরা সবাই মাতা, আমরা সবাই মাতা, নামবো আমরা, নামবো আন্দোলনে। মদ আমাদের দিতেই হবে রেশন দোকানে। আমরা সবাই মাতা, আমরা সবাই মাতা, নামবো আমরা, নামবো আন্দোলনে। মদ আমাদের দিতেই হবে রেশন দোকানে। দেশ স্বাধীন হয়ে গেল, পেল স্বাধীনতা, কেউ তো আর ভাবলো না এই মাতালদের কথা। দেশ স্বাধীন হয়ে গেল, পেল স্বাধীনতা, কেউ তো আর ভাবলো না এই মাতালদের কথা। আমরা সবাই মাতাল, আমরা সবাই মাতাল, নামবো আমরা, নামবো আন্দোলনে। মদ আমাদের দিতেই হবে রেশন দোকানে। আমরা সবাই মাতাল। আজ অনেকদিন হয়ে গেল, কোনো বানাপত্র আসেনি। আমি একটু বিশ্রাম করে দেখি। বলি সর্দার বাড়িতে আছো? কে? আচ্ছা তুমি কি সর্দার? আমি দলের একমাত্র হত্যার। একমাত্র হঠাৎ? হত্যার, হ্যাঁ বাবু। তা তুমি কি কাজ করো? বাবু আমি ওই নদী নালা আর খাল সেচন করে থাকি। এই দেখো, হ্যাঁ বাবু। এই সামনে যে ঝিলটা আছে মারতে পারবে? বাবু ফাতি দিব, গামতি দিব। হাঁটে দেবে? হ্যাঁ গো বাবু। তুমি একাই কাজ করো? না না বাবু না, আমাদের দলে ওই যে 799 জন লোক রয়েছে। 799 জন? হ্যাঁ গো বাবু। আচ্ছা তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি ওই সামনেই আর নিকটে। সামনে আর নিকটে? যেমন? যেমন উত্তরে কাকদ্বীপ, দক্ষিণে ময়ূরভঞ্জ, পূর্বে বারিপাতা, পশ্চিমে কলিকাতা। আচ্ছা এত দূরে দূরে বাড়ি, তাহলে আসবে কিভাবে? ও তারা আসবে কেমন করে? আগে তো ছিল ধামসা যোগ, এখন হচ্ছে পকার বক্স বেড়ে গেছে। ওই যে বোতাম টেপলে না তাড়াতাড়ি চলে আসবে।
তাই নাকি? হ্যাঁ গো বাবু। বেশ, তুমি তাহলে মোবাইলে যোগাযোগ করো, আমি তো তখন এইখানে অপেক্ষা করছি। ঠিক আছে বাবু, আপনি যান। হ্যান্ড হ্যান্ড বলে কাল রে, ও শালা কালু, কালু রে আমি হ্যালো বলছি, তুই কি রে কালু? কে সানা দাদা রে? আমি তোর শালা নয় রে, আমি তোর দাদা রে কালু। সারা দাদা কি করুন রে? আবার শালা দাদা কালো, আমি তোর অরিজিনাল দাদা রে কালো, তুই একটু তাড়াতাড়ি চলে আয়। দাদা আমি বাজনা বাটি বাজাইতে যাবনি দাদা। আরে বাজনা পার্টি নয় রে, বাজনা পার্টি নয়, বায়না রয়েছে রে। ও দাদা, আবার কি হইল? আরে আমার তো বাইনা আছে রে। কোথায় রে কালো? তুই কি শুনবি? আরে বল না দাদা শোনে। আমি বলছি শুন। আরে বল। ওরে কালু 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 বলে কে ডাকছো? ওরে কালু 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 বলে কে ডাকছো? ওরে 17 20 18 গন্ডা 17 20 18 গন্ডা বাইনা তোরা রউছি। কালু 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 বলে কে ডাকছো? সেদে নাগল কাটাটো আমারে হুড়কার মারাটা, এ বাইনা ধরা আছে মোর গছর। সেদে নাগল কাটাটো আমারে হুড়কার মারাটা, এ বাইনা ধরা আছে কালু গছর। আমারে হোতা কেরা মারিতে হবে, হোতা কেরা মারিতে হবে বাইনা তোরা রউছি। কালু 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 বলে কে ডাকছি? না রে 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 না রে। ও শালা কালো, কি নারে নারে কি এটা কি রে কালো? দাদা মোর বউ ডেলিভারি পাস করে দিচ্ছে। ডেলিভারি পাস করে দিছে তোর বউ? হ্যাঁ রে দাদা। কেন রে? পাল্টা পাল্টি হয়েছে দাদা। হ্যাঁ রে দাদা। আরে শুনে 100 দিনের কাজ হয়েছিল, 100 দিনের কাজের সময় সে ভার সহ্য করতে পারেনি। দূর পড়া মা, সে মোর পেটে লাগিয়ে দিয়ে ঝড়া দেয়, আমি তার পেটে লাগিয়ে দিয়ে ঝড়া দিই। এই ঝড়া দিতে দিতে যে কদলা ট্রান্সফার করে দিচ্ছে আমি বুঝতে পারছি না দাদা। আচ্ছা রে কালো। না রে না রে না রে না রে না রে না রে। সময় নারে 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 কালো, ও কালো কালো, বাবু এসছে প্রণাম কর। এত লোক রইতে রইতে আবার কি বাবু রে? ওই শালা কালো, বাবু বাবু বাবু, সওদাগর বাবু এসছে, একটু প্রণাম কর। বাবু ওই শালা কালো, এটা কি রে? তুই তো কর দাদা, প্রণাম কর। আমি কি কালা লোক শুনতে পারি? এক লাত দিলে বাবা মামু কবি আসছো? ওই শালা কালো, আরে বাবা মামু নো রে, বল বাবু বাবু। মামু বাবা কবি আসছো? ও শালা কালো, তোমার মামা বাবা আমি হতে যাব কেন? এক লাত দিলে আমি কি কালা লোক শুনতে পাইনি? না তুই শালা তোমার ভালো। দাদাজি, তোমার দাদাজি, দাদাকে কেউ লাদ দেয়? দাদা হ্যাঁ। এ দাদা যে মোর কি ক্ষতি করে না তুমি বুঝতে পারবো নি। ক্ষতি করে রে। বাবু এ কি সুয়া ভাইচার বলে? সুয়া, সুয়া ভাইজার না আমি গ্রুপের সোয়া ভাইচার, সুপার ভাই, সুপার ভাইচার, সুপার ভাইচার। আমার বউ সেক্রেটার। তোমার হ্যাঁ এ খালি কয় ঢুকি দিব ঢুকি দিব ঢুকি দিব। এই শালা কালো, এ রাত 12টার সময় কি মশারি টেকে দিয়ে মিটিং করে, খাতাপত্র কাজ করে। শালা কালো, এ খালি আমি কয় এ মোর বউকে কি কয় ঢুকি দিব ঢুকি দিব ঢুকি দিব। কালু রে, আমি কিটা ঢুকাইব বলছি যে ওই যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিব, ঢুকাই দিব। বাবু হ্যাঁ গো। এক লাখ দিব, আমি কি কালা লোক নাকি তোমার শুনতে পাই? স্ত্রীর পড়াশোনা আছে?
তোমার স্ত্রীর পড়াশোনা আছে? বাবু গো, সে তো তাল গাছ নু খেজুর গাছ পর্যন্ত। তবু তবু কি দিয়েছি, সেক্রেটারি না সুপারভাইজার? হ্যাঁ সেক্রেটারি। সেক্রেটারি। সেক্রেটারি এ সোয়া ভাইচার মোর বউ সেক্রেটারি। আরে সোয়া ভাইজান নয়, বল সোয়ার ভাইজান। ও বাবু, এনে রাত 12টার সময় মিটিং সারিয়া মোর বৌড়ি করে আমি পেচ্ছাপ করতে যাব। আমি আড়াল থেকে শুনেছি বলে অনেক কি আলোচনা করে দেখি। মোর বৌড়ি যে ঘর নু বাড়াইছে, আমি ঝপ করে ওল বলেন ভিতরে ঢুকিছি, আর মোর বৌড়ি কাপড় তুলে দিয়ে গা গা করে মোর মাথায় ঢাই দিচ্ছে। তুমি শুনিয়া দেখো। কালু রে, কালু ও কথাটা আমি সেইটা কার কথা মানে বলিস চান করছো না? ও কালু, আজ্ঞা, চান করে এসেছো না সেই মাথায় এসেছো? সৌ তো জয়া দিয়েছে, আমি আর কি করতে চাল করবো। তোমার গায়ে গ্যাস লাগছে না? সেন বাড়াবে সেন বানাচ্ছে। কোনো আচ্ছা মাছি- ঠিক আছে, আমার বাড়ি দক্ষিণ পাশে একটি মানসরোবর আছে, তাতে একটি নারিঙ্গ ফল হারিয়ে গেছে, ফলটা খুঁজে দিতে পারবে? বাবু মাংস খেতে ডাকে রে। ও শালা কালু, তুই কি কানে কম শোনো? আরে মাংস নয়, মাংস নয়, ওই মান সরোবর মারা হবে। এক লাখ দেবো, আমি কি কালা লোক নাকি? মানসরোবর কথা বলতে তুমি মাংসর কথা বলছো, তুমি সিয়ানা লোক নাকি? আমি কি শুনতে পাইনি নাকি? শুনতে পাও? একটি ফল খুঁজে দিতে হবে, পারবে? হ্যাঁ গামটি দিব। ফাতি দিবে ও শালা একাই 100, ও ফাতি দিবে আর কত গান নেবে দিবে। বলো? বাবু গো, মোকে দুটা ঢিবরা ঘুঙুর দিব আর 1.5 মণ ঘুমসি দিব। ঘুঙুরটা কিসের, পিতলের না কাঁসার? না না, পিতলের ঘুঙুর। পিতলের। হ্যাঁ বাবু, ওটা নিয়ে কি কাজে লাগাবে তুমি? ওটা আছে ঘুমসি পাকি 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 পাকি, সে ঘুঙুর গলে রাখবো। মোর বউর ওটাই বাঁধে রাখবো, আমার ওটাই বাঁধে রাখবো। রাত 12টার সময় উঠে বাড়ি যাই খালি। হ্যাঁ, সেটা ঘুঙুর করে বাজে উঠলে আমি ধরে বলবো। বাবা, যদি ঘুঙুরটা খুলে দিয়ে যায়? ও বাবু, এই শালা কালুর কিন্তু প্রচন্ড বুদ্ধি রয়েছে। আচ্ছা ঠিক কালু, আছে, এক না দেবো। বরাবর লাদ দিতে নেই, দাদা হয় যে গাই। হো ফাটি দেবো, গামটি দেবো। দাদাকে লাদ দিতে আছে? লাদ দিয়া ফাতি দিবে সে। তাহলে? ঠিক আছে। কালু, কালু সর্দার, তুমি কত নেবে বলো? আমার কিছু দরকার নেই, কালুর বউর সঙ্গে তো আমার ইন্টু আছে না। বাবু, ওই যে রাত 12টার সময় গ্রুপের মিটিং করি। তোমার স্ত্রীর সঙ্গে তার ভাব ভালো আশা আছে। এক লাখ দেবো, আমি কি কালা লোক শুনতে পাইনি নাকি? এই কাজটা শুরু করো, আমি এইখানে অপেক্ষা করছি। হও ফলটা কিন্তু আমার ভীষণ দরকার। বাবু, ও গেড়েটা মারতে হ্যাঁ, হবে। এইটা, এইটা। হও ঠিক আছে, কালু রে, আমি কোদালটা ধরছি, তুই শনিটা ধর। ঠিক আছে। ও কালু, ধরে ফেল রে কালু, ধরে ফেল। ও গো তাল গাছে চাল কুমড়া আর কদম গাছে করিল, বধুর গায়ে লাল গামছা ছটক লাগা মরি। কদম গাছে করিল, বধুর গায়ে লাল গামছা ছটক লাগা মরি। সর ধারে ঘর করে রেখে শুধু ঝরুকা, আস্তে যেতে তামা খাবে সবল খানা কারণা। একটি শিকায় দুটি হাড়ি, তাই কি ঢোকার লাগে, একটি ঘরে দুটি বউ, তাই কি ধরা পায়। ইড়ি বিড়ি ছিড়িল 5 পয়সার ঘুড়ি, মাঝুর একটা বাপ কাটা করতে না ছেড়ি। ও কালু, তোর দাদা এত মূর্খ নয় রে। আমি মাছের পেটটা আমি চোটাটা মেরেছি। কালু, তোর সাদা সাদা রক্তগুলো বেরোচ্ছে। বল রে কালু, সারা কি কষ্ট রে। কি কষ্ট হয়েছে? একটু পেতা লিছি, হ্যাঁ, পেতা দিয়া, পেতা দিয়া মোর মাথা দিয়া ঘরটা আমি পেট পুড়ে খাবো। এই এত তোমার মাথা দিয়ে ঘন্ট করে কে খাবে? আমি পেট পুড়ে খাবো। ও কালু, মাথা দিয়ে যদি ঘন্ট করে কি করে খাবে তুমি? আমি তো পেট পুড়ে খাবো। কালু রে, ফল তো পা গেল না, বাবুকে কি বলবি? ফল হ্যাচ্ছে রে, ফাটে গইছে। হ্যাঁ, ফাটে। এই আমি সব দেখে নিয়েছি, ফল পাওয়া যায়নি। এক কাজ করো, তোমরা আমার বাড়িতে চলো, কিছু খেয়ে দিয়ে আসবে আর পয়সাটা সঙ্গে করে নিয়ে আসবে। ঠিক আছে। সে ঘুঙুর আর ঘুম। হ্যাঁ, ঘুঙুরের পরিবর্তে পয়সা দেবো, তোমরা কিনে নেবে। এসো আমার সঙ্গে এসো। কালু চল রে, আমার শ্বশুরের মালের ভাটা, আমার শাশুড়ি হয় দোকানদার, শ্বশুরের মালের ভাটা, শ্বশুরের মালের ভাটা, শ্বশুরের মালের ভাটা, শাশুড়ি হয় দোকানদার, শ্বশুরে।
ফল পেয়েছো স্বামী? না প্রিয়, ফল বাজাইনি। ও তুমি বাবু ফলের কাই পরিবর্তে খাইতে দেবো যে তুমি কি খাবে সত্যি? তোমার তো পেট ভর্তি আছে। ও বাবু কাই খাইতে দেবো যে পেট তো ভর্তি আছে, কি করে খাওয়া ঢুকবে? ও বাবু কাই ঢিসে দেবো যে আমার তো ডিশ নেই, কাঁচা থালা আছে, খাবে? ও বাবু এ তোমার ঘরে কে গো? এ আমার স্ত্রী। আমি যাই তোমার মা। তোমার কি দেখলে মনে হয়? আরে খাইতে দেও 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 নতুন বর্ম দেখাচ্ছি। চলো চলো ভিতরে চলো, খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ফল পাওয়া যায়নি, তুমি ফলের পরিবর্তে অন্য ফলের কথা বলো। না স্বামী, ওই ফলটা যে আমার ভীষণ দরকার। দেখো প্রিয়, ওই ফুল কোথায় পাওয়া যায় তা তো আমি জানি না। আমি লোকমুখে শুনেছি ওই ফলটা নাকি সিংহলে পাওয়া যায়। ওই ফলটা সিঙ্গলি পাওয়া যায়। আমি শুনেছি মায়ের মুখে ওই সিঙ্গলি যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই তুমি ফলের পরিবর্তে অন্য ফলের কথা বলো। না স্বামী, ওই ফল না পেলে আমি আমার প্রাণটা বিসর্জন দেব। প্রিয়ে, স্বামী, প্রিয়ে, তোমাকে আমি এত করে বললাম ওই শালিবান যে জি যায় সে আর কোনোদিন ফিরে আসে না, তবু তুমি সে ফলের কথা বলছো। প্রিয়ে বেশ, তোমার যখন এতই জেদ ওই শালিবানে যে আমি যাবো, তুমি যাওয়ার আগে তোমায় একটি জাতপত্র লিখে দিয়ে যাবো। প্রিয়ে, পত্রখানি নাও প্রিয়ে। একটু পাঠ করে শোনাও। প্রিয়ে, তোমাকে পত্র লেখার কারণ যে আমি যদি তোমার কাছে সঠিক সময় ফিরে না আসতে পারি, আমার যদি পুত্র সন্তান হয়ে থাকি তার নাম রেখো রঘু চূড়ামণি, আর যদি কন্যা সন্তান হয়ে থাকি তার নাম রেখো সুচিতা বাড়ানি, আর আমার আসতে বিলম্ব হলে আমার উদ্দেশ্যে পাঠাবি স্বামী। তোমার প্রিয়তম স্বামী। এমন কথা কেন বলছো? প্রিয়ে, আমি চলে যাচ্ছি তোমায় প্রিয়ে। বিদায় দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে স্বামী। প্রিয়ে, স্বামী, ভুলবো না গো আর কোনো দিন, সত্যি ভালোবাসো তুমি মরি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরি। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসি তুমি মরি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরি। আমার কি সেজে তুমি আবার ফিরে আসবে? ভালোবাসা কবু নয় অপরাধ, কেন করো গো করো প্রতিবাদ, করো প্রতিবাদ, করো প্রতিবাদ। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরি। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মরি। সিঙ্গলে চলেছে সদাগর, তারে পথ বলে দেবে কে? আমি এই পথের মাঝে দাঁড়াই, তারে আমি পথ বলে দেব? পথ চলতে চলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি সিঙ্গলে যাব, আমায় কি বা পথ বলে দিবি? না না, আমি আরো কিছু দূর এগিয়ে যাই। হয়তো হয়তো প্রথমে একটা পথিক দাঁড়িয়েছি, ওকে আমি জিজ্ঞেস করে দেখি পথ বলতে পারি কিনা। আচ্ছা পথিক, বলতে পারো আমি সিঙ্গলে কোন পথে যাব? সিঙ্গলে যাবে? হ্যাঁ। আগে বলো তোমার নাম কি? আমার নাম সুজন সদাগর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উচ্চনীনগর। সিঙ্গলে তোমার প্রয়োজন কি? সিঙ্গলি আমার একটি নারিঙ্গ ফলের প্রয়োজন। সেখানে তুমি প্রবেশ করতে পারবে না, কেন পারবো না? চারিদিকে ইন্দ্রজালে বেসছি তো। সেই ইন্দ্রজালে পরিষ্কার করার কি কোনো উপায় নেই? হ্যাঁ, একটি মাত্র উপায় রয়েছে। তোমাকে আমার সনে 70-30 সত্য করতে হবে। বলো, একটির বেশি দুটি ফল তুলবে না। আপনার সঙ্গে সত্য করতে হবে, একটির বেশি দুটি ফল। বেশ, আপনার সঙ্গে আমি সত্য করলাম, একটির বেশি দুটি ফল তুলবই না। তবে এই নাও ধরে
ধুলি মন্ত্র। বেশ তাই দাও। 3 বার মা ষষ্ঠী বলে নিক্ষেপ করবি, ইন্দ্রজাল পরিষ্কার হয়ে যাবে, আনন্দে নারিঙ্গ ফল তুলতে পারবি। তবে মনে রেখো সদাগর, একটির বেশি 2টি ফল তুলবি না। 2টি তুলেছো কি মরেছো? একটির বেশি 2টি ফল তুলবি না, 2টি তুলেছো কি মরেছো? ধুলি মন্ত্র যখন পেয়ে গেছি, 1টি কেন 2টি কেন, আমি অনেক অনেক ফল তুলবো। আর বিলম্ব করবো না, আমি সেই শালিবান্ডার যে প্রবেশ করছি। এই তো সেই চারিদিকে ইন্দ্রজাল ঘেরা রয়েছে। না না, কোনো ভয়ের কারণ নেই। আমার কাছে ধুলি মন্ত্র হয়েছে, আমি পরীক্ষা করে দেখি ইন্দ্রজাল পরিষ্কার হয় কিনা। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। এই তো ইন্দ্রজাল পরিষ্কার হয়ে গেল। কি সুন্দর বাগান, সারি সারি গাছ, অসংখ্য ফল ঝুলে রয়েছি। না না, আমি আগে কিছু ফল বেড়ে নিই। সুস্বাদু, এই জন্য প্রিয়ার এত লালসায় ফলের জন্য। না না, আমি আরো কিছু ফল বেড়ে নিই। অনেক খেয়ে নিয়েছি, আর প্রিয়ার জন্য পুলিতে অনেক ফল নিয়ে নিয়েছি। আর বিলম্ব করবো না, আমি বাড়ি থেকে রওনা হই। আবার সেই ইন্দ্রজাল ঘেরা রয়েছি। না না, কোনো ভয়ের কারণ নেই। আমার কাছে ধুলি মন্ত্র রয়েছে, আমি পরীক্ষা করে দেখি ইন্দ্রজাল পরিষ্কার হয় কিনা। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। সদাগর, তুমি ঘুঘু দেখেছো, এখনো ঘুঘুর ফান দেখনি। এইবার ভালো করে দেখালো। আমি ঘুঘু দেখেছি, ঘুঘুর ফান নাকি দেখি, ভালো করে দেখে না। না না, আমার মনের ভ্রম, আমি বিলম্ব করবো না, আমি বাড়ি দিকেই রওনা হই। বাবা, পথের মাঝে একজন দাঁড়িয়ে, আসার সময় কোনো তো দাঁড়িয়ে ছিল না। না না, দাঁড়িয়ে কোনো ঘুমোইতে কথা চলছি, তাই এই সুযোগে ওর কাছ দিয়ে আমি চুপি চুপি করে পালিয়ে যাই। अरे तुम कौन है? ए नारी को खाना काटता है। এই সুন্দর বাগান খানা দেখিনি, তাই আমি দেখেছি। सुंदर बागान खाना देखेगा ना, बहुत खाना पीना करेगा और एक पुतले ब्याह देगा। आइए आइए, দাঁড়ি কথা না বলে আমার পথ ছেড়ে দে। দাঁড়ি তোমাকে যেতে হবে সেই মহারাজের কাছে। যদি না যাই, যদি না যাক, তাহলে তোমাকে আমি বন্ধন করে নিয়ে যাব সেই মহারাজের কাছে। যদি না যাই তুই আমাকে বন্ধন করে নিয়ে যাবি। দাঁড়িয়ে আমাকে বন্ধন করতে হলে না, খুব ক্ষমতা দরকার হয়। সে ক্ষমতা তোর কোথায় আছে? तब तक ले सौदागर बाबू, हिंदुस्तान का कितना बोल और बंगाली का कितना। বেশ, তাহলে কার বাবুতে কত শক্তি একবার পরীক্ষা হয়ে যাক। तब आइए सौदागर बाबू। देख लेना सौदागर बाबू, हिंदुस्तान का कितना। আমার ভুল হয়েছে দাঁড়ি, আমায় ছেড়ে দে না রে দাঁড়ি। আমি তোর কাছে অনুরোধ করে বলছি, আমায় ছেড়ে দে। আমি আর কোনোদিন আসবো না। আসবি না, তোকে ছেড়ে দেবো সেই মহারাজের কাছে। চল পাঠলে, চল বলছি, চল পাঠলে। তোকে আমি এত করে অনুরোধ করে বললাম, আমার ভুলে গেছি, আমায় ছাড়লি না। চল, তোর মহারাজের কাছে নিয়ে চল দাঁড়ি, তোর মহারাজের কাছে আমি নিয়ে চল। হয়ে গেল নারী গঙ্গার কোনো সংবাদ আসছে না কেন?
এই কে আছিস? রাম সিংহের কাছে খাবার পৌঁছে দাও। आइए महाराज कोटाल का नाम ना पूछो महाराज রাম সিং, এই কাকে বন্দি করে এনেছো? ঠিক আছে, বিদেশি খানা বন্ধন মুক্ত করে দাও। ঠিক আছে মহারাজ, আমি মুক্ত করে দিচ্ছি মহারাজ। রাম সিং, महाराज विदेशी अपराध विदेशी अपराध और कानून से प्रवेश करेगा, बहुत खाना पीना करेगा और एक तो पुतली भी बांधेगा। উঠলে বেঁধেছে। ঠিক আছে, থামো। বিদেশি মহারাজ, বাড়ি কোথায়? আমার বাড়ি অর্জুনীনগর। নাম? নাম সুজন সদাগর। সুজন সদাগর। তুমি আমার বাগানে ঢুকে ফল পালা চুরি করেছো? না মহারাজ, এই সুন্দর বাগানখানা দেখিনি, তাই আমি দেখছিলাম। দেখাটি কি আমার অপরাধ? না না, বাগান দেখা কোনদিন অপরাধ হয় না। তাহলে পুরলি খানা কর। মহারাজ, এই পুলিখানে দাঁড়িয়ে ना महाराज और पुतली सौदा करे। না, আমার যে ইচ্ছা কথা বলছি মহারাজ। পুরলি খানা খোলো। ठीक আছে महाराज, ए देखो महाराज নাকি নিচে অনেক নারিঙ্গ ফল ফলে ফলে ভরে উঠেছিল। বাগানে খানা নিজের হাতে সাজিয়েছিলাম, সেগুলো চুরি হয়ে গেল। রাম সিং, महाराज জেগেছিল না ঘুমিয়েছে? না মহারাজ, আমি জেগেছিলাম মহারাজ, আমি জেগেছিলাম। আরে কারণে চোর প্রবেশ করলো কেমন করে? और ऊपर से जल करते ही अंदर से ढुक गया महाराज, अंदर से ढुक गया। থামো, এখনো বলছি বিদেশি, সত্য কথা বলো, তুমি আমার বাগানে ফল চুরি করেছো কি না? মহারাজ, আমি সত্য কথা বলছি মহারাজ, আমি ফল চুরি করিনি। আরে পল্লিখানে দাঁড়িয়ে থামো! বিদেশি, প্রমাণ ছাড়া বিচার করে না। বলো, তুমি যে ফলখানা চুরি করনি তার কোনো প্রমাণ আছে? মহারাজ, আমি বিদেশি মানুষ, আমারে কি বা সাক্ষী দিবে বলুন মহারাজ, তাই আমি কোনো সাক্ষী বা প্রমাণ দিতে পারবো না মহারাজ। বাহ, ও তো উত্তম কথা বলেছো। রাম সিং, महाराज সদাগর যে ফল চুরি করেছে তার কোনো প্রমাণ আছে? আছে महाराज আছে। কোথায় কোথায় মাঝে কোথায় শোনানি, এ বিপদ থেকে আমার রক্ষা করো মা, এ বিপদ থেকে। তারই সাক্ষী আমি দেবো মহারাজ। বলো, এই বিদেশি সম্বন্ধে কি জানো বলো? দেবো, দেওয়ার জন্যই তো এসেছি। বলো একই তুমি দুর্দর্শ নারী, নারী হয়ে আমার রক্তময় সিংহাসনে উঠেছো। বলো বলো কে তুমি? এই নারী নারী বলছো কেন? মা বলতে জানো না? নারী? নারী আবার কখনো মা হতে পারে? কেন হতে পারে না বাচ্চা? একবার মা বলে ডেকে দেখ না তোরা, মা নামে কি মহিমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামে কি মহিমা। সকলেরই পরে যাবে দূরে, মায়ের কি নেই তুলনা। সকলেরই পরে যাবে দূরে, মায়ের কি নেই তুলনা। মা বলে ডেকে দেখ না তোরা। সকল অপরাধ ক্ষমিও আমায়, সত্য পরিচয় দাও আমায় মা। জলষষ্ঠী নামুর থাকি সর্বঠাই, জলস্থলে পাতালিতে ভক্তের মৃত্যু নেই। বলছে ওরা মা, এই অপরাধের কি শাস্তি হওয়া উচিত? আমারই বচনে রাজা করহস্রবণ, হর সমন্দিরে গোর করু বন্ধন। রাজা হর সমন্দিরে গোর করু বন্ধন। আজ গমে শোনো রাজা মোর নিবেদন। রাজা আজ গমে শোনো রাজা মোর নিবেদন। আমার ভুল হয়েছে মা, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন না মা, আমায় ক্ষমা করে দিন। সদাগর উঠে দাঁড়াও। আমায় ক্ষমা করে দিন আমি তোমায় সত্য করেছিলাম, মা। তুমি আমার সত্য ভঙ্গ করেছো। ক্ষমা হবে সেই অন্ধকার অন্ধকার কারাগারে। কারাগারে। মহারাজ, আমার ভুল হচ্ছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আরে ক্ষমা তোমার হবে না, ক্ষমা হবে সেই হর্ষবন্দির কারাগারে।
রামসে বন্দি করে এই মিথ্যাবাদী সদাগরকে। ঠিক আছে মহারাজ, আমি বন্ধ করছি মহারাজ। ওকে নিয়ে যাবে হর্ষবর্ধনের কারাগারে। 20 নখে 20 খিল, প্রত্যহ 50 খা করবে। তারপর কি করবো মহারাজ? রামসে মহারাজ কথাটা ভালো করে শুনে রেখো, জল চাইলে তুলে দিবে তাজা রক্ত। তারপরে কি করবো মহারাজ? দ্বিতীয় পরে দেবে কি জানো? কি? সারা গায়ে লবণ লঙ্কা মাখিয়ে দেবে। কারণ কারণ ফল চুরি করার অপরাধ। এটাই আমার আদেশ, কথাটা যেন ভালো করে মনে থাকে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। সদাগর বাবু, আমায় ছেড়ে দি, আমি তোর কাছে অভিযোগ করে বলছি দাঁড়ি, আমায় ছেড়ে দি, আমায় ছেড়ে দি দাঁড়ি। তোকে আমি এতক্ষণ অনুরোধ করে বললাম, আমার ভুল হয়ে গেছি, আমায় ছেড়ে দিতে চাইলি না দাঁড়ি, আমায় ছাড়লি না। খিচেছি কি জিতলাম, খিচেছি কি জিতলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। খিচেছি কি জিতলাম, খিচেছি কি জিতলাম। নামে সুখ পাখি তাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব দিয়ে। সুখ নামে সুখ পাখি তাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাতা, যা কিছু সব দিয়ে। সোনার শিকল কেটে দিয়ে হয় সে পাখি আমার উড়ে চলে যায়। ভাবিনি এমন হবি তুই বললাম চিয়েছি কি জিতলাম, চিয়েছি কি জিতলাম। ভুল কি না জেনে যাই মাসল দিয়ে, জীবন শূন্য রয়ে যা কিছু সব হারিয়ে। ভুল কি না জেনে যাই মাসল দিয়ে, জীবন শূন্য রয়ে যা কিছু সব হারিয়ে। লাঠি লিখন লিখে বিধাতা, নামটি লিখে ভাগবতা, যা কিছু দাদার বাই হাজার গোলাম চেয়েছি কি জিতলাম, খেয়েছি কি জিতলাম, খেয়েছি কি পেলাম। আমায় ছেড়ে দিন, আমি তোর কাছে অনুরোধ করে বলছি, অনুরোধ করে ছেড়ে দিন। তোকে ছেড়ে দেবো মশাই, অন্য মা, মাগু, আমার গর্ভ যন্ত্রণা হচ্ছে মা। তুমি কাকে ডাকার হয় ডাকো মা, তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। বলি ও বৌমা, এত রাত্রে কাকে ডাকবো, কি করব বৌমা? তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমি সেই নগরে ধাইকে ডাকতে যাচ্ছি। বলি ও ধাই। আরে সে ঘর কো নাই রে, সে ঘর কো নাই। কোথা গেছে গো, কোথা গেছে? সে যজমান বাড়ি যাওছি রে, যজমান বাড়ি যাওছি। ছি 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 ছি, হাড়ি হাওড়া মানুষের যজমান বাড়ি আছে নাকি? আরে কত লোকের হুড়াহুড়ি, সন্ধ্যেবেলা 7:30 মন তামাক যায় বুড়ি রে, তামাক যায় বুড়ি। ও তাই নাকি? আরে বলে ও ধাই, ও সব কথা বাদ দিয়ে তুই সে নগরে আমার বৌমার পোয়াতিটাকে খালি করে দাও। সত্যি যাইতে হবে? হ্যাঁ, নাই গেলে হবে নি। না না, সর্বে এ হরি বল গো, সর্বে এ হরি বল, পায়ে ডাকুছি মরে ওই দয়ার, সর্বে এ হরি বল। ভাসুর আমার নাইকো ঘরে,
যাଉଛି পাঠ পড়িবারে। আসিলে খাইবে দুগ্ধ, আসিলে খাইবে দুগ্ধ, মোর কোলর সর্বে ইহুরি বল। আরে ছাড়িয়া মরে বলি ও দিদি, আরে তোমাকে আমায় কে ছাড়ে আরে আমার ভাইসুর ছাড়িনি, আমার যেন স্বামী মরিছে, ভাইসুরের পাশে শুয়ে আছে, একটু ছাড়িয়ে আমার ছি 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 কি তোকে ও ছি ছি? কথাটা কইতে লজ্জা লাগলো না? যা তোর যদি স্বামী মরিত কষ্টের কথা তুই জান তো। আরে ছাড়িয়ে আমার রে, আরে হাই দেখো বলি আরে ও মরে ধাই। নাম ধাই, মুই তো ধীরে ধীরে যাই রে, মুই তো ধীরে ধীরে যাই, পাশের পাশে ভাইসুর আমার আঁচল ছাড়ে নাই। চলছে গুটি গুটি মতো যাও গুটি, মোর পাইছে ফুটি আছে লাউ কাটাটি। চলি না পারি মতো যাও না পাটি, মোকে যদি লৌ যাবি রে আন্দ্র সুহারি। ও কইতা বুড়ি, আজ্ঞা তোমার ঘরে পুয়াতি কোথায় বলো তো? ওখানে বুঝা যায় না কি এটা খাটিয়াটা? ছি 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 ছি, আরে আমি তো ভাবছি খাটিয়াটা পড়ে আছে। তুমি কি দেখতে পাও না? তোমার ঘরে পুয়াতির কি হয়েছে ও কও তো? প্রসব যন্ত্রণা পাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, আমি যে প্রসব করাইবো আমার লঠাটা কে দিবে? দাতার বাড়ি থেকে চেয়ে নাও। তো দাতার বাড়িতে চাইতে হবে তো। হ্যাঁ। লঠা করেছি গো লঠা করেছি গো, বাবুর দুয়ারে লঠা করেছি গো লঠা। কোথায় আছেন কর্তা বাবু আইসব আসরে লঠা, প্রথমপাতি কষ্ট পায় আপন দুয়ারে লঠা। বড় বড় বৃক্ষ দেখে পক্ষী করে বাসা লঠা, গণেশ মাইতি বাবু বড় বড় বাড়ি দেখে ধাই হয় আশা লঠা। করছি গো লঠা করছি গো, বাবুর দুয়ারে লঠা করছি গো লঠা করছি গো লঠা করছি গো, বাবুর দুয়ারে লঠা করছি গো। ও কইতা বুড়ি, কইতা বুড়ি, আমার একটা হাত মোছা গামছা একটা সিধা নিয়ে আসুন, আর 500 টাকা নিয়ে আসুন। তবে কি আমি প্রসব করাইব, নতুবা কিন্তু প্রসব করাইব না। ঠিক আছে, তুমি তোমার দাতার বাড়ি থেকে চেয়ে নাও। আরে দাতার বাড়িতে চাইছি তো, আমার সিধাটা কোথায়? ওই তো নিয়ে যাচ্ছে। সিধাটা নিয়ে আসুন, একটা গামছা নিয়ে আসুন। গণেশ মাইতি বাবু তার জন্য একটা হাত মুছে গামছা লাগবে। আচ্ছা, ছেলেকে নিয়ে আসুন, ছেলেকে নিয়ে আসুন। অঙ্গরে পাকরে কাউরি লাশ পবন ক্ষেত্র বা জয় খড়গ যায় কাটি প্রবেশ এলা কাউরি ভগবতী বৃক্ষ মাল্লা জল সুকাল ফল তবল কপাল তবলা মঞ্চের মৃত্তিকা স্বর্গের জল। আরে বৃক্ষ তো পলব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যিনি ব্রহ্মাঙ্গ মন্ডল দেলা পানি কারাজ্ঞা আমার ভাসুর ভাতারের আজ্ঞা দেমা দে টিকে শুনলে দেখা যায় রে টোকার কাটা চুগা দেখা যায় রে। দে 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 রঘুর জনম গো রঘুর জনম গো, ভারত ভূমিতে রঘুর জনম গো রঘুর। কোথায় আছেন কর্তা বাবু আইসো গো আসরে রঘুর, আপন ছেলে শুয়ে আছে আপন মাঝারে রঘুর। ভগ্ন বাবু ছিড়া পড়া তিনটা ডরা খাও রঘুর, তার ভিতরে পচের গড়ের হাতি গলে যাও রঘুর। জন্ম গো রঘুর জন্ম গো, ভারত ভূমিতে রঘুর জন্ম গো রঘুর জন্ম গো রঘুর জন্ম গো, ভারত ভূমিতে রঘুর। আমা
বলো মা গো, তোর আমার ছেলে ছেলের নাম দিয়ে দাও। তোমার ছেলের আজ থেকে নাম রাখলাম রঘুচূড়ামণি। তাই বুঝি হ্যাঁ গো বিদ্যা মা। অভ্যাস করাবো? হ্যাঁ গো মা, স্কুলে নিয়ে যাবে, আইসিডি স্কুলে নিয়ে যাবে বুঝছো, খিচুড়ি খেয়ে, হ্যাঁ পোলিও খাবে আর খিচুড়ি খেয়ে আসবে। বেশ বেশ তাই হবে। ওরে খোকা, একটিবার মা বলে ডাক রে খোকা।